আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দুটি ডিম দিয়ে কিভাবে বাসাতে অল্প খরচে একটা পারফেক্ট চকলেট কেক রেডি করা যায় এটাই শেয়ার করছি। কেকটি ছিল আমার একটি অর্ডারের কেক। চলুন তাহলে দেখে আসি কিভাবে রেডি করা যায়। ফার্স্ট আমি একটা স্টেইনারের ভিতরে 1/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দেন আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। দেন 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে চেলে নেব। এগুলো আমি 3 বার চেলে নিয়েছি। এটি আপনি যতবার চেলে নেবেন ততই আপনার জন্য ভালো একটা কেক রেডি হবে। দেন আমি 3 বার চেলে নিয়েছি। এখানে আমি যেহেতু 2টি ডিমের কেক করব তাই আমি ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি। দেন আমার কুসুম দুটোকে আলাদা করে নিতে হয়েছে কারণ আমি কুসুম আর সাদা অংশ একসাথে বিট করব না। তো সাদা অংশটাকে আমি বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। এখানে 1/4 কাপ চিনি অ্যাড করে দেব। চিনিটা আমি 3টি ধাপে অ্যাড করে দিয়েছি। দেন আমি এখানে কুসুমটা অ্যাড করে দিয়েছি। কুসুম অ্যাড করার পরে এটাকে ওভারবিট করা যাবে না, তাহলে ফোমিটা ভেঙে যাবে। দেন আমার সকল উপকরণগুলো আমি একটি বিটারের কাটার সাহায্যে মিক্স করে নিচ্ছি। এটাই হচ্ছে কেকের মেইন পার্ট। আপনি যত আলতো হাতে এটাকে মিক্স করতে পারবেন আপনার কেকটা একদম পারফেক্ট হবে। দেন এটা আমার মিক্স করা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। দেন আমি এটাকে একটা মোল্ডে ঢেলে নেব। মোল্ড অবশ্যই অয়েল ফ্রি হতে হবে। মোল্ডে কোনো প্রকারের তেল অ্যাড করা যাবে না। চুলোতে একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানের ঢাকনাটা আমি ছিদ্রটা আটকিয়ে দিয়েছি। মোল্ডটাকে আমি ট্যাপ করে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে বাবলসগুলোকে ভেঙে দিয়েছি। দেন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। 30 মিনিট অপেক্ষা করব। অন্যদিকে আমি একটা মিক্সিং জারের ভিতরে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি বিটারের সাহায্যে ফোমি করে নেব। এই তো আমার এটা ফোমি হয়ে গেছে। অন্যদিকে আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি এটাকে ব্রেড নাইফের সাহায্যে 3টি সমান ভাগে ভাগ করে কেটে নেব। এই তো আলহামদুলিল্লাহ অনেক সফট একটা আমার কেক হয়েছে। আমি এটাকে ভাগ করে নিয়েছি। এখন আমি এটাকে ডেকোরেশনের জন্য একটা প্যালেট নাইফের সাহায্যে হুইপ ক্রিম দিয়েছি। এখন আমি সুগার সিরাম দিয়ে এটাকে প্যালেট নাইফের সাহায্যে দিয়ে এখন আমি চকলেট গানাশ দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো ফ্রিজে 10 মিনিটের জন্য। অবশ্যই আপনি ফ্রিজে রেখে রেস্টে রেখে তারপরে এটাকে ডেকোরেশন করবেন। একসাথে কখনোই ডেকোরেশন করবেন না, তাহলে আপনার ডেকোরেশন পার্ট ভালো আসবে না। এই তো আমার কেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ।